সেই দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষিত মাহে রমজানের 3টি দশকের আজকের প্রথম দশকের শেষ অর্থাৎ প্রথম দশকের ইফতারি পূর্ব মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। এই প্রথম দশকের প্রথম দিন 11ই রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন যে তিনি শিরিক ছাড়া জগতের যত গুনাহ আছে সব কিছু তিনি ক্ষমা করে দেবেন। বান্দার গুনাহ ক্ষমা হবে, এটি আল্লাহ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই চান না যে তার বান্দা গুনার বোঝা নিয়ে জাহান্নামে প্রবেশ করুক। এই পৃথিবীটা হলো আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এটা হচ্ছে আমলের জগৎ। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। কোনো মানুষ যখন কোনো একটি ভালো কাজ করে, ভালো কাজ করলেই অটোমেটিক তার জীবনের একটি খারাপ একটি পাপ এমনি ঝরে পড়ে যায়, ওই পাপের আর হিসাব হবে না। তাছাড়া এমনিতেও বলা হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আর গুনাহ করবে না, এই প্রত্যয়ী চিন্তা নিয়ে আল্লাহর কাছে সে অঙ্গীকারাবদ্ধ হয় যে আমি আর গুনাহ করব না, সে যদি ঈমানের উপরে অবিচল থাকে আর যদি নেক আমল নামাজ রোজা হজ যাকাত যেটা যখন তার উপরে সেটাকে যথাযথভাবে আদায় করে, আল্লাহ বলছেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার জীবনের যে গুনাহগুলো আছে সেগুলো সওয়াবে পরিণত করে দেন। অতএব মাগফিরাতের এই দশকে আমরা মহান আল্লাহর কাছে যেমন ক্ষমা চাইব, পাশাপাশি গুনাহ থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা করব। আসুন এই মুহূর্তে আপনারা যে যেখানে আছেন, দোয়া কবুল হওয়ার সময় ইফতারের পূর্ব মুহূর্ত আমরা সকলেই শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় বারগাহি এলা মাবুদ মাওলা, মাহে রমজানের দ্বিতীয় দশক শুরু হয়েছে। আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ, আপনি তো ক্ষমা করবেন। আপনি তো নিজের নাম আপনি গাফফার রেখেছেন। আল্লাহ, আপনি গফুর রেখেছেন। আপনি নিজেও বলেছেন গাফিরুজ যাম ওয়া কাবিলুত তাওব, আপনি গুনাহ ক্ষমাকারী, আপনি তওবা গ্রহণকারী। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের রোজা ইফতার সাহরি আল্লাহ আমাদের সালাতুত তারাবি কবুল করে নেন। আমাদের দান খায়রাতগুলো আপনি কবুল করে নেন। সাথে সাথে আমাদের মা বাবা যারা কবরবাসী হয়েছেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করে দেন। যাদের ঘরে মা বাবা বেঁচে আছেন, দীর্ঘদিন তাদেরকে সুস্থতা দান করুন, হায়াত দান করুন। রব্বুল আলামিন আমাদের পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সবাইকে আল্লাহ আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। কুল আলমের যত মুসলমান নরনারী সকলের রোজা আপনি কবুল করে নেন। মাহে রমজান বারবার আমাদের কপালে নসিব করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।